যুদ্ধের ময়দানে ডিস্টার্ব করা যাবে না। এমনি তো রসুল আনতে চাই নাই, আবার ডিস্টার্ব করা শুরু করে দিছে, আমি কিন্তু রসুলের বিচার দিব। সাহাবায়ে কেরাম দেখেন কত সুন্দর আদর্শবান। ছোট সাহাবী ডিস্টার্ব করতেছে, তারপরেও হাত দিয়া মারার চিন্তা ভাবনা করে নাই। কিন্তু ছোট্ট বাচ্চা যদি আপনি মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করে দেয় কিংবা কোনো কিছু এরকম উল্টা পাল্টা বলে, আমরা সাথে সাথে অ্যাকশন নিতে দেরি করি না। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বন্ধুরা আমার, ভাইরা, বদ্দার আড়ালের মা আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া বলে, সাথে সাথে বদরের প্রান্তরে বড় ঘোড়ার উপর আবু জেহেল পাগড়ি মাথায় দিয়া, আবু জেহেল কিন্তু পাগড়ি পরছে, বোঝেন নাই? আবু জেহেলের কিন্তু দাড়ি ছিল, কিন্তু আবু জেহেলের দাড়ি দিয়া ওই দাড়ি নিয়ে জান্নাতে যাওয়া যাবে। আবু জেহেলের পাগড়ি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগড়ি, দুইটা পাগড়ি কি এক হবে নি? এক কখনো হবে না। অবন্ধুগণ আমার, ভাইরা, পদ্মার আড়ালের মা, আবু জেহেলও কিন্তু হজ করছে। আবু জেহেলও কিন্তু হজ করছে। জানেন কিনা আপনারা, মক্কাতে কাবা ঘর আগে মানুষ তওয়াফ করত, কুরাইশ বংশ বাদ দিয়া যত মানুষ বাইরে থেকে হজ করতে আসতো তারা সবাই উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু একমাত্র রসুলের বংশ বাদ দিয়া সবাই উলঙ্গ হয়ে তওয়াফ করত। কিন্তু রসুল আসার পরে সেটাকে ব্যান্ড করে দিয়েছেন কে? আমার আল্লাহ এবং রসুল। এখন তওয়াফ করে পৃথিবীর, সারা পৃথিবীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায় সারা বছর কাবা ঘর তওয়াফ করে। সুবহানাল্লাহ, সুবহান। বন্ধুগণ আমার, ভাইরা, পদ্মার আড়ালের মা আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া বলে, আমি আবু জেহেলের দেখার পর দুইটা ভাইরে ডাক দিয়া বলি, ও মাজমু আব্বাস, ছোট্ট সাহাবী, দেখো তাকায়, ওই যে বড় ঘোড়ার উপর পাগড়ি মাথায় দিয়ে আছে, ওইটাই আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া বলে, দুই ভাইরে আমি বলতে দেরি করছি, দুই ভাই নিশানা ভুলে নাই, ওদের টার্গেট ওই দুই ভাই টার্গেট আবু জেহেল রে দুনিয়ার থেকে চির বিদায় করে দিবে। আল্লাহু আকবার। ওই আবু জেহেল রে টার্গেট করিয়া বর্ণনা শুনিয়া আব্দুর রহমান বিন আউফের কাছ থেকে বাস পাখির মতো উড়িয়া দুই ভাই আবু জেহেলের ঘোড়ার কাছে উপস্থিত। আবু জেহেলের ঘোড়ার কাছে যাইয়া তাকায়া দেখে আবু জেহেলের ঘোড়ার পাটা অনেক বড়, ঘোড়ার উপর আবু জেহেল নিচের দিকে তাকানোর টাইম নাই, খালি উপর দিকে লাফাইতেছে। বোঝেন নাই? খালি ফাল পারতেছে কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে, এই চিন্তায় ব্যস্ত। কিন্তু বদরের যুদ্ধের আগে ওই যে বদরের একটা কূপ আছে, ওই কূপের কাছে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি দেখতেছি এইখানে আবু জেহেল পড়ে মরবে, এখানে উতবা পড়ে মরবে, এখানে ওই কাফের পড়ে মরবে, ও ওখানে মরবে, ওইখান থেকে সব লাশগুলো নিয়ে আমরা এই কূপের মধ্যে ফেলবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে ভবিষ্যৎবাণী আমার রাসূল আগেই বলে দিতেছে। জানায় দিছেন কে? আল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা, সামনে আলোচনা আসতেছে, খারাপ লাগতেছে নি আপনাদের? এ রাসূলের আশিকেরা, রাসূলের ভালোবাসনেওয়ালা মানুষ, দেখো বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম কত ভালোবাসা রাসূলকে দিছে, কত মহব্বত দিছে, কত ভালোবাসাটা সেখানে প্রকাশ করেছে। দুইটা বাচ্চা যখন আবু জেহেলের ঘোড়ার পায়ের কাছে যখন চলে গেছে, ঘোড়ার পায়ের কাছে যাওয়ার পরে বড় ভাই ছোট ভাই রে ডাক দিয়া বলতেছে, ভাইজান, আবু জেহেলের এত বড় কেমনে মারবেন? ঘোড়ার উপর থেকেই তো নামানো যাবে না, কারণ যুদ্ধের ময়দানে রণক্ষেত্র। এই দুইটা বাচ্চাকে কেউ খেয়ালই করে নাই, বোঝেন নাই? অনেক সময় ছোট ছোট জিনিস দ্বারা কিন্তু আল্লাহ বড় বড় জিনিসকে ধ্বংস করে, কি করে না? তার বর্তমান নমুনা আপনারা সকলেই জানেন, বেশি তো বলা লাগবে না। নমরুদরে ধ্বংস করার জন্য আল্লাহ কামান ব্যবহার করছেনি, যে মিসাইল ব্যবহার করে নমরুদরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিছে, তাইনি?
ন্যাংরা একটা মশা নাকের মধ্যে ঢোকাইছে, একবারে জেনারেটরে চলে গেছে মাথায়। যাওয়ার পরে খালি কামড় দেয়, এমন কামড় দেয়, ওই কামড় দেওয়ার পর নমরুদ খালি ডাক দিয়া বলে, ও সেনাপতি, ও আমার জিন্নাজির, আমার লোকজন যারা আছে তারা আমার মাথায় বাড়ি মার। আস্তে মারে, কয় আস্তে মারলে হবে না, জোরে জোরে মার। মারতে মারতে মাথা ফাটায়া দুনিয়া থেকে চিরবিদায় করে দিছেন কে? ফেরাউন রে মারতে আল্লাহ বুঝি খুব বড় বোমা ব্যবহার করছে না? আজরাইল একবারে আইসে একবারে গুলি মেরে দিছিল। নীল নদের মধ্যে নিচে নেওয়ার পরে পানির প্রাচীর আমার আল্লাহ বানায় দিছেন। পানির প্রাচীর, এগুলো কিন্তু সব কোরআনের বর্ণনা। কোরআনের বর্ণনা, পানির প্রাচীর যখন হয়ে যায়, পানির দুই সাইডটা ওয়াল হয়ে 12টা রাস্তা আল্লাহ তাআলা করে দিছে। আল্লাহর উপর যদি কোনো মুসলমান বন্ধু, আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আমার আল্লাহ আজ পর্যন্ত আসমান থেকে সাহায্য করবে। হযরতে মূসা আলাইহিস সালাম তার কওমের লোক নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে নীল নদের পাশে যখন দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে নীল নদ এসে গেছে। কেমনে পার হবে? নৌকা নাই, স্টিমার নাই, কোনো ভেলা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো স্পিড বোট নাই, কোনো কিছু যখন নাই, হযরতে মূসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মনের বিশ্বাস তুমি আমার এখানে সাহায্য করবা। আল্লাহর নবী মূসার কাছে একটা লাঠি ছিল। কি ছিল বাবা? লাঠি। আল্লাহর নবী মূসা পিছনের দিকে ফিরে তাকায় নাই। কেন তাকায় নাই জানেন নাকি বাবা? যে আমার আল্লাহ আমাকে সাহায্য অবশ্যই করবে। তিনি যাইয়া নীল নদের সামনে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তখন হযরতে মূসা আলাইহিস সালাম পানির মধ্যে, হাঁটু পানির মধ্যে নাইমা পড়ে। নাইমা পড়ার পর তার লাঠি দিয়া নীল নদের উপর বাড়ি মারে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাড়ি মারার পর আল্লাহ পাক নীল নদকে 12টা রাস্তা প্রাচীর বানায়া ওই নীল নদের ওপার পর্যন্ত যাওয়ার আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। সাহায্যকারীকে আমার আল্লাহ যদি সাহায্য করে, কেউ কি তাকে বিপদে ফেলতে পারে? কখনো ফেলাতে পারে না। অবন্ধুরা, ভাইরা, ফেরাউন তার দলবল নিয়ে চিন্তা করলো, হায়রে কত সুন্দর রাস্তা নীল নদের মধ্যে হয়ে গেছে। মনে করছে যে ওর বাপের রাস্তা না। সাহায্য করছে কি? নীল নদের মধ্যে ওই পানির প্রাচীরটা কেমন হয়ে গেছিল আপনারা জানেন কিনা? স্বচ্ছ পানির অ্যাকোরিয়াম দেখছেন কিনা জানি না। অ্যাকোরিয়ামের মধ্যে মাছ কিরকম প্রাচীরের ভিতর মাছ কিন্তু থাকে। অবন্ধুরা, ভাইরা, পানির প্রাচীর হয়ে গেছে দুই সাইড দিয়ে, একবারে পানির প্রাচীর। পানি চলতেছে অবহমান, তারা অবহমান চলতেইছে, কিন্তু পানির প্রাচীর এই একটি মাত্র একবারই সাগরের ভিতর ওই নীল নদের পানিটা তল পর্যন্ত আল্লাহ তাআলা সূর্যের আলো পৌঁছায় দিছে। জীবনে প্রথম, আর কোনোদিন পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম পৃথিবীর আলো সূর্যটা নীল নদের তলায় পৌঁছাইছে। অবন্ধুগণ আমার, ভাইরা, পদ্মার আড়ালের মা হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে ওপার চলে গেছে। ফিরআউন তার দলবল নিয়ে, ঘোড়া শূন্য সামন্ত নিয়ে যখন নীল নদের মধ্যে যখন রওনা করে দিছে, সামনের দিকে যখন গেছে, মাঝখানে যাবার পর আমার আল্লাহ প্রাণীর প্রাচীরকে ডাক দিয়ে বলে, ও প্রাণীর প্রাচীর, আমি বুঝি ফিরআউনের লাইগা এই প্রাণীর প্রাচীর তোমারে হইতে বলছি। পানি আল্লাহর মাখলুকাত কিনা? পানির অপর নাম কি? পানির অপর নাম এই আমার আল্লাহ যদি আপনারে আমারে পানি না খাইতে দেয়, বাঁচবেন নি? এই ভাত না খায় তো বাঁচা যাবে, কয়েকদিন পর্যন্ত থাকা যাবে। পানি না খাইলে থাকা যাবে? এই পানির অপর নাম জীবন, যে আমরা বলি এমনি। ডায়রিয়া হইলে পানি যদি না দেন কি হবে? সরাসরি একবারে বাঁশতালা না। অবন্ধুগণ আমার, ভাইরা, পদ্মার আড়ালের মা, পানি আমার আল্লাহর মাখলুকাত। আমার আল্লাহর সব মাখলুকাত আমার আল্লাহর কথা শুনে, কিন্তু একটি মাত্র জায়গায় খালি আল্লাহ কোনো বাধ্যকতা করে নাই।
মানুষ এবং জিনের কাছে আল্লাহ বাধ্যকতা করে নাই। আপনার জ্ঞান দিছে, আকল দিছে, বুদ্ধি দিছে, নামাজ পড়লেও আল্লাহ কিচ্ছু বলবে না। আপনি যদি খারাপ কাজ করেন তারপরেও আমার আল্লাহ কিচ্ছু কবে না। কেন কবে না জানেননি? কারণ আপনার মধ্যে জ্ঞান দিছে, প্রজ্ঞা দিছে, আপনার মধ্যে নলেজ দিছে। আপনি জ্ঞান প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি দিয়া আপনি আল্লাহকে যদি মানেন, আল্লাহকে যদি চেনেন, তাহলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া রাজি হইয়া এই দুনিয়ার সমান 10 দুনিয়া একটা জান্নাত আল্লাহ আপনাকে গিফট হিসাবে দান করে দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা ফেরাউন দেখলো এত সুন্দর রাস্তা, আল্লাহ ডাক দিয়া বলে পানির সাবেক জায়গায় ফিরা যাও। ফেরাউন রে ওই নীল নদের মধ্যে সুবায়া সুবায়া মারে। ফেরাউন তখন কি বলে জানেননি? কারণ ফেরাউনের গায়ে তখন লোহার জামা, তারপরে যুদ্ধের সরঞ্জাম ছিল, মাথায় ছিল লোহার হেলমেট, আরো যত কিছু ভারী সরঞ্জাম ছিল তার গায়ের মধ্যে। হযরতে মুসা আলাইহিস সালাম ওপারে যায় দেখতেছে ফিরাউনের লোকরাও এই নীল নদের মধ্যে সরাসরি রাস্তা দিয়ে আসতেছে। হযরতে মুসা আল্লাহর উপর বিশ্বাস রাখে চিন্তা করলো, কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, আমার আল্লাহর সাহায্য আসতে 1 সেকেন্ডও টাইম লাগে না। মাঝখানে যখন সৈন্য সামন্ত নিয়ে গেছে, যাওয়ার পর পানির প্রাচীর ভাঙিয়া ফেরাউন রে তার দল বল সহ সুবায়া সুবায়া নীল নদের মধ্যে উলট পালট কইরা, বোঝেন নাই, চিত কইরা থাকবে। খুব সাঁতার জানেন? খুব সাঁতার জানেন? সাঁতার জানা শিখাইয়া দিছে, কেউ আর উঠতে পারে না। সুবায়া সুবায়া ইঁদুর যেরকম পানির মধ্যে মারার দৃশ্য আছে না, সুবায়া সুবায়া মারে। টেপা মাছ দেখছেন? পটকা মাছ খালি ফল